২৭ মার্চ শুরু, ২ এপ্রিল শেষ। কোভিড পরবর্তী ক্রিকেটে শুধু ফিটনেস নিয়ে এতটা লম্বা সময় কাজ হয়তো হয়নি এর আগে। এরপর শুক্রবার বিশ্রাম, শনিবার থেকে শুরু নতুন চ্যালেঞ্জ স্কিল ক্যাম্প। প্রথমে পরিকল্পনা ছিল কেবল কিউইদের বিপক্ষে রঙিন পোশাকের সম্ভাব্য ডাকপাওয়া ক্রিকেটারদের নিয়ে হবে বিশেষ এই স্কিল ক্যাম্প। তবে বিসিএল এর লঙ্গার ভার্সন পিছিয়ে যাওয়ায় ভিন্নতা আসছে সেখানে। থাকছেন ফিটনেস ক্যাম্পের সব সদস্যরাই। শনিবার বিসিবির মহা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং, তবে সেদিন আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। গেল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল নিয়ে বাশার শান্ত, নাইম নাদিফের নির্বাচক প্যানেল বিশেষ সভায় বসবেন প্রথমবার। জানা গেছে ইনজুরির কারণে তানজিম সাকিবের খেলা হচ্ছে না এই সিরিজেও। অনিশ্চয়তা আছে হাসান মাহমুদকে ঘিরেও। সেক্ষেত্রে রিপন মণ্ডলের নাম আলোচনা হচ্ছে জোরসে। জানা গেছে কিউইদের বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ করবে না নির্বাচক প্যানেল। অর্থাৎ আরও এক দফা সুযোগ মিলছে পাকিস্তান সিরিজে ব্যাটে আস্থার প্রতিদান দিতে না পারা সাইফ আফিফদের। তারপরেও এই সিরিজে কিছুটা হলেও বাড়তি চাপে থাকবেন সাইফ হাসান। ওয়ানডেতে এমনিতেই সাইফের পারফরমেন্স গড়পড়তা, চারিপাশে তির্যক সব সমালোচনা। অবশ্য এসবে ভাবছেন না এই টাইগার ওপেনার। 2027 বিশ্বকাপ ভাবনায় আগাতে চান সিরিজ বাই সিরিজ। ব্যাক অফ দ্য মাইন্ড অবশ্যই কাজ করে, বাট আমার মনে হয় যেটা আমাদের গোল, আসলে সিরিজ বাই সিরিজ, ম্যাচ বাই ম্যাচ যদি আমরা নিজের ক্রিকেটে ইমপ্রুভ করি তখন আসলে অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যাবে। আমরা আমাদের প্রসেসটা নিয়ে যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ ওটা ঠিক মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সেট হয়ে আউট হচ্ছে, আমার মনে হয় এখানে চিন্তা করার বিষয় আছে। জিনিসটা যদি আমি আরও স্কোর বড় করতে পারি, টিমের জন্য আরও হেল্পফুল হবে, আমার নিজের জন্য হেল্পফুল হবে। সো অবশ্যই এটা মাথায় আছে, চেষ্টা করব আবার সুযোগ পাইলে জিনিসটা আরও বড় করা। তবে সেখানে একটা আবদারও আছে সাইফের। পাকিস্তান সিরিজের মতো কিউইদের বিপক্ষে সিরিজেও উইকেট চান স্পোর্টিং। তাতে চ্যালেঞ্জ থাকলেও সাইফ প্রস্তুত সেই চ্যালেঞ্জ গ্রহণে। হ্যাঁ, অনেক ভালো ছিল। আপনারা তো দেখলেনই, বিশেষ করে লাস্ট ম্যাচটা খুবই ভালো ছিল। আমার মনে হয় এরকম উইকেট, স্পোর্টিং উইকেট থাকলে বোলাররাও অ্যাডভান্টেজ পাবে, ব্যাটসম্যানরাও যদি নিজের স্কিলটা ঠিক থাকে ওখানেও তারা আউট হবে না। ওডিআই ফরম্যাট যদি চিন্তা করি, আমি যেই সুযোগটাই পাবো আমার জন্য সেটা অনেক গোল্ডেন অপরচুনিটি। আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব, টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করব অ্যাজ অলওয়েজ। ফিটনেস ক্যাম্পের মতোই টাইগারদের বিশেষ এই স্কিল ক্যাম্পও চলবে সপ্তাহখানেক। 11 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।